আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমাদের কবুতর। তো এই কবুতরটা সম্ভবত নর কবুতর। ওর গলার এদিক দিয়ে দেখেন অনেক ফুলায়। আর যখন একটু হাত দিতে যাই তখন কিন্তু ওর গলাটা পুরো মোটা করে আর কেমন জানি একটু ফুসফুস করে। তাহলে এটা দেখলে বোঝা যায় যে এটা একটা নর কবুতর। আর মাদিটা ওরকম করে না, মাদিটা একটু ভয় পায় আর ও উল্টা ভয় দেখায়। এই জোড়াটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের সাদাটা যেটা ওইটা সম্ভবত দোনোটাই ছেলে নাকি বুঝতে পারতাছি না। দোনোটাই ঠোকরদের দোনোটাই গার ফুলায়। ওরা এখনো জোড়া মিলে নাই। আর আজকে আপনাদেরকে আমাদের ডেকি মুরগি দুইটার মধ্যে দেখাবো যে মুরগি বর্তমানে যদি ডিম পেড়ে থাকে তাহলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে এই মুরগিটা ডিম পারতাছে। তো আমি মুরগিগুলো ছাড়ছি, তো ছাড়ার পর দেখি একটা হাঁসে ডিম পেড়ে রাখছে। কি যে ভালো লাগে এরকম ডিম প্রতিদিন যদি পাইতাম, অনেক ভালো লাগে। প্রতিদিন পাই না, তো কালকে পেয়েছি, আজকেও পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওরা খাবার নিজেরা খায় না, তো আমি ওদেরকে যে খাবারটা খাওয়াই দিই ওটার মধ্যে পুষ্টিদায়ক খাবারই আছে। ভুট্টা ভাঙ্গা এবং ভুসি আটা, তিনটা জিনিস মিক্স করে একটু মুখে দিয়ে তারপরে খাওয়াই দিই। তো এখন আমি আবার একটু কিছু মেডিসিন নিয়ে আসি, মানে ডিম পাড়া হাঁস বা মুরগিকে কোয়েল পাখিকে যে ওষুধটা দেয়, তো ভিটামিন ক্যালপক্স মনে হয় নাম, তো ওইটা একটু মিশিয়ে আনছিলাম তো ভাতের সাথে। তো মুরগিতে দেখুন কেমন করতেছে, তারপর ওদেরকেও দিলাম। তো দেখেন এই যে আমাদের ডেকি মুরগিটা। তো আজকের ভিডিওর মূল টপিকই হচ্ছে যে কিভাবে বুঝতে পারবেন একটা মুরগি বর্তমানে ডিম পারতেছে বা 2-1 দিনের মধ্যেই পারবে বা সপ্তাহখানেকের মধ্যেই পারবে। তো এই যে দেখেন মুরগিটা যখন পিঠে হাত দিবেন বা থাপ্পড় দিবেন হালকা করে, তখন দেখবেন ওই বসে পড়ে ইচ্ছা করে। আর হচ্ছে রাতায় ওর উপরে উঠবে, মানে ক্রসিং করবে ওরা। এই যে দেখেন, আর ওর নাক মুখ লাল হবে, বোলটাও সুন্দর একদম টকটকা লাল হবে, মুখের দিক তাকালে বোঝা যাবে। আর ওজন হবে ভালো। তো আমি এটাকে এক হাতে ধরছি, এটা ভালোই ওজন আছে মোটামুটি। তো আমার কাছে সন্দেহজনক হচ্ছে যে ওই বাইরে কোথাও ডিম পারলো কিনা। কারণ হচ্ছে এর আগে আমাদের লাল বানু বাইরে ডিম পেড়ে ফেলছে, কোথায় পারলো বুঝতে পারলাম না। তো সর্বশেষ ওই কুচে ডাক দিয়ে দিয়েছে। তো তার জন্য এটাকে আগে থাকতে আমি একটু করতেছিলাম। তো এই যে দেখেন আমার কাছে সন্দেহ হয়েছে যে এগুলো। তো দেখেন আমি একটু মুরগির পায়ুপটটা দেখাচ্ছি। তো মলদারের রাস্তাটা একটু মানে হবে, বড় হবে। তো ওরা যখন ডিম পারে তখন হচ্ছে মলদারের রাস্তাটা বড় হয়ে যায়। এই যে দেখেন এরকম হয়ে যাবে। আর ডেকি অবস্থায় কিন্তু ওইরকম থাকে না, একদম ছোট থাকবে। তো এটা কিন্তু বড় হয়েছে এবং ওর তোল পেটের যে একটা পেট আছে ওইখানে হাত দিলে নরম থাকবে। আর ওই কটা লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে মুরগিটা ডিম পারতেছে বা পারবে কয়েকদিনের মধ্যে। মুরগি কিন্তু ফার্স্ট ক্রসিং করার 10 দিনের মধ্যে ডিম দিয়ে থাকে, অনেক সময় 1 সপ্তাহ হয়ে থাকে, লেগে থাকে, কম বেশি হয়, 10 দিনের উপরে যাবে না। তো খেয়াল রাখতে হয় মুরগিটা যখন ক্রসিং শুরু করে। তো অনেকের মুরগি অনেকে শুনছি যে ক্রসিং করছে 20 দিন হয়ে গেছে, কমেন্টে শুনছি। তো ওদের হয়তো মুরগিতে পুষ্টিদায়ক খাবার দেওয়া হয় নাই, এরকম কোনো একটা সমস্যা হতে পারে। তো এই যে দেখেন আমাদের এই দুইটা মুরগির বাচ্চা কিন্তু ছেড়ে দিয়েছে, আর ওরাও কিন্তু বাচ্চাগুলোকে ভুলে গেছে। এখন ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করে আর বাসায় আসে, কিন্তু ওরা কিন্তু ক্রসিংয়ে হয় না, অ্যাড হয় না। কারণ হচ্ছে ওরা এখনও ডিমে আসতে অনেক দিন সময় লাগবে, 10 থেকে 15 দিনের বেশি লাগতে পারে। তো তার জন্য ওরা আসে না। আর মুরগিরা নিজেরাই বুঝে যায় যে ওদের পেটে কখন ডিম আছে, কখন পারবে, কখন ক্রসিং করা দরকার। ওরা নিজেরাই প্রাকৃতিকভাবেই ওদের মাথার মধ্যে ওগুলো ঢুকে যায়। তো দেখেন আমাদের সম্রাট বাবু, ওকে দেখতে কিন্তু নাদুস নুদুস, কিন্তু ওই ক্রসিং করতে পারে মোটামুটি, কিন্তু আর লাফ দিয়ে দেয়ালের উপরে উঠতে পারে না, কারণ ওর ওজনটা একটু বেশি তার জন্য। আর আমাদের এই যে মুরগিটা আছে দেখি, তো ওই মুরগিটা মানে যখন ওরা সম্রাটবাবু আসে তখন ওই ভয়ে চলে যায়, বেশি একটা থাকে না। কারণ হচ্ছে ওই মুরগিটার ওজন হচ্ছে বেশি, 2 কেজির উপরে হবে। আর ওইটা তো এই যে দেখেন আমাদের ডেকিটার সাথে এই যে এরকম কিন্তু করবে, ওরা ক্রসিং করবে যখন মুরগিটা ডিম পাড়ার একদম সময় কাছেই আসছে, তখন ওরা ইচ্ছা করে এরকম করবে, বসবে। তো এই লক্ষণগুলো দেখলে আপনার 100% ধরে নেবেন যে এটা ডিমে চলে আসবে।
তো এই লক্ষণগুলো যদি আপনাদের মুরগির মধ্যে দেখতে পান তাহলে ধরে নেবেন মুরগিটা ডিম পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।